আসসালামু আলাইকুম। ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন, কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটাকে সাবেক পিজি হাসপাতাল নামে আপনারা জানেন। আজকে একটি সার্জিক্যাল রোগ যেটি মেডিসিনের সাথেও সম্পর্কিত, এরকম একটি রোগ সম্পর্কে আপনাদের সংক্ষেপে কিছু কথা বলবো। সেটি হচ্ছে প্যানক্রিয়াটাইটিস, অগ্নাশয়ের প্রদাহ আমরা যেটাকে বলে থাকি। সো এই প্যানক্রিয়াটাইটিসের সার্জিক্যাল পার্ট বা অগ্নাশয়ের সার্জিক্যাল কারণটা আমাদের জানা খুব প্রয়োজন। এটি নিয়ে আমরা সংক্ষেপে আলোকপাত করব। সো প্রথমে আসা যাক, প্যানক্রিয়াটাইটিস কি? প্যানক্রিয়াটাইটিস হচ্ছে আমাদের শরীরে প্যানক্রিয়াসের প্রদাহ। প্যানক্রিয়াসের বাংলা হচ্ছে অগ্নাশয়। এটি আমার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি থেকে কিছু এনজাইম, কিছু রস তৈরি হয়, যেটি আসলে আমাদের হজম প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এই প্যানক্রিয়াস যদি ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, অন্য কোনো কারণে অসুস্থ হয়, তখন আসলে এর প্রদাহ তৈরি হয়, যেটাকে আমরা প্যানক্রিয়াটাইটিস বলে থাকি। যে কথায় আসছিলাম, মূল কথা, সেটি হচ্ছে প্যানক্রিয়াটাইটিসের কারণ কি। প্যানক্রিয়াটাইটিসের আসলে কয়েকটি কারণ আছে এবং অনেকগুলো কারণ আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সার্জিক্যাল যে কারণটা, এজ এ সার্জন হিসেবে আমি সেটি আপনাদেরকে বলছি। সেটি হচ্ছে গলস্টোন প্যানক্রিয়াটাইটিস বা পিত্তথলিতে পাথর হলে এই পাথরের কারণে প্যানক্রিয়াটাইটিস হতে পারে, অথবা স্বয়ং প্যানক্রিয়াসের ভেতরেও পাথর জন্ম হলে সেক্ষেত্রেও প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াসে অগ্নাশয়ে প্রদাহ হতে পারে। এটি কেন গুরুত্বপূর্ণ সেটি জেনে নেওয়া যায়। এই পিত্তথলির পাথর বা পিত্তনালীর পাথর অথবা প্যানক্রিয়াসের ভেতর পাথর যখন এই প্যানক্রিয়াসের নালী বা অগ্নাশয়ের নালী ব্লকেজ বা বন্ধ করে দেয়, তখন এখান থেকে যে এনজাইম বা রস যেটা নিঃসরণ হয়, যেটা আমাদের খাদ্যে হজম প্রক্রিয়া সহজ করে বা সহযোগিতা করে, তখন এটি বন্ধ হয়ে যায়। তখন প্রচন্ড পরিমাণে এই নালীর ভেতরে এই রসের প্রেসার বেড়ে যায়, তখন এটা ব্যথা তৈরি করে এবং এই ব্যথাটি বেশ তীব্রতর হয়ে থাকে এবং এই সাথে সাথে বমি বমি ভাব দেখা দিতে পারে, জ্বর আসতে পারে এবং অসহনীয় ব্যথা তৈরি করতে পারে, যেটি অনেক সময় সামনের পেট থেকে পেটের পিছনের দিকে প্রবাহিত হতে পারে। সার্জিক্যাল কারণ এজন্য বলছি, কারণ পিত্তথলির পাথর হলে শুধু পিত্তথলিতেই প্রদাহ তৈরি করে ব্যাপারটা এরকম নয়। এই পাথর অনেক সময় যদি ছোট থাকে, স্লাস থাকে, মাইক্রোলিথ থাকে, সেটি এই পিত্ত নালী বরাবর পরিবহন করে এটি তখন পরবর্তীতে অগ্নাশয়ের নালী বা প্যানক্রিয়াসের নালীর ভেতরে বা ডাক্টের ভেতরে ঢুকে পড়ে এবং যেটি খুবই বিপজ্জনক এবং এই ব্যথাটা তীব্রতর এবং ভয়ঙ্কর। আসলে এটি একটা সার্জিক্যাল ইমার্জেন্সি বলতে পারেন বা মেডিকেল ইমার্জেন্সি বলতে পারেন। হসপিটালাইজড হওয়াটা খুব জরুরি হয়ে পড়ে, এজন্যই এটি খুব গুরুত্বপূর্ণ। সো এই ধরনের কোনো ঘটনা বা কারোর যদি প্রবলেম বা সমস্যা হয়ে থাকে, অবশ্যই একজন সার্জন বা সাথে যোগাযোগ করবেন, অথবা আপনি হসপিটালাইজড হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আশা করছি আমি বুঝাতে পেরেছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।